আছে বুঝর হনে বর্তমান একজন ভাই মেঘনা তো কত হইউ এই আল্লাহ তাই বর্তমানে তার ডুপ্লিকেট ফিরিতে মেঘনা পুরার কিনা ফেলাইতে কথাই আর রাস্তা হন করিব শাস্ত্র হইম দিয়া প্রেক্ষাপটলা জানি সামঞ্জস্য দিয়ে মিলে দিয়ান করি চাক গেল ইয়া বাস্তবতা নয় ওটা মাও গরম নয় মাসি ফুয়াশার শাসন না করুন কিন্তু বাবা মাইলাতে নিজের দিয়ে খারাপ লাগে ওনারা দোষ ন ইয়ার ধর্মত্ব নেই ইয়ে নাসি এখন দুর্বাসা মনে রাগি গিয়ে হজ আর মাইয়া যদি খাই থাকে আর মাইয়া তুই বক গরম করি ওই দিয়ে কর্ম ইয়ান অবশ্যই বক গরম করি আর তোমার তো যাতে জির ফেললে এত দরদ লাগে আর গুরুত্ব শিবতন যদি তোমার জির খবর হয় তোমার অভিষেক দিলাম তুমি বৃক্ষ হইবে অভিশাপ দিলাম তবে তুমি বৃক্ষ হইবে রামানন্দ হরিবল মারো অভিশাপ দিতে তুই বৃক্ষ ইয়ার জন্মালো তোমার ভুয়ো গাছ ইয়ার জন্মালো এই দুর্বাসার অভিশাপে মাইয়া জন্ম যে খেজুর গাছ হই ওই ফল রব্দগত খাই বলি এহতলে বর্তমান আর খেজুর গাছরা হাড়ি হাড়ি আদান আদিন করি আর রস খেজি খেজুর গাছ খাটাতে না দেখো রস পড়াতে ওই অভিশাপই ইয়ানোর কারণ অর্থাৎ অভিশাপ কোনোদিন বৃত্তিয়া মারো অভিশাপ দিয়ে বানাই দেখি হলা গাছ ইবে কি হলা একটা হলানো এবার নাম হই যে বাংলা হলা অর্থাৎ কাঠালি হলা শুদ্ধ নাম হই যে কাঠালি কদলি ইয়ানো রারা হই যে বাংলা হলা তুই সহজের প্রভু স্বামীর হজে কি প্রভু এই হতা বারে ওনারা যারা বৈশ্যন শাসত্য করি হন চায় কোনদিন খনিকে ওনারা স্বামীরই আর বাজি তার প্রভু হই কেউ দেখুন না নটা গারে কেটা গাবে ফাইজলা হইলে দূরে হবো রাবদি আছে তো নয়নি ইবে কি তোমার দিকে দেন এই বেতে মেয়ে হওয়া নয় না বদি হাতে বাদ দে এখানে একখানা করে যাত্রাস্থান তো চিন্তা করতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট খনিকের গরজ যদি বিয়ের উপযোগী মাইয়া থাকে উপযুক্ত মাইয়া থাকে মা বছর ঘুম আছে না বর্তমানে কে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটি পারে বর্তমান পরিস্থিতি আচ্ছা এন একটা বিপদত মধ্যে যে ব্যক্তিগুলো আইরে অনর মা বাবারে কন্যা দায়িত্ব মুক্ত করল অনরে বিপদত্ব রক্ষা করল অনর জীবনের ভার গান গ্রহণ করল এই মানুষের কি একদিন এলে প্রভু হয়ে ডাখন না যায় ডাখন যায় কিন্তু ন ডাখন কিনলে লজ্জায় কে আর কেন লজ্জা বেশি ফন্দিনে রাখিবে আজি আর কান্নার সপ্তক আর 12 মাসের মধ্যে 12 পূর্ণিমে কেউ তো ফন্দিকা তাহলে বার করে ছাতক আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমে দিবে এবার মধ্যে উগ্র শব্দ ব্যস্ত থাকিব এবার হয়তো গুরু পূর্ণিমে গুরু পূর্ণিমা আষাঢ় মাস গুরু পূজা না করে তো বহুত করে নিরামিষকে গুরু পূজা করে বা আহার সংযোগ ক্রিয়া করে তাহলে গুরু হননের শাস্ত্র হচ্ছে কি স্বামী স্বর্গ স্বামী মত্ত স্বামী হে পাতাল স্বামী তুষ্ট হলে নারীর তুষ্ট সর্বকাল ওরে স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর নারীর জন্য স্বামী হলো পরম ঈশ্বর অনেক স্বামীর মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কৃষ্ণ পূজা শিব পূজা কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা যে তিন করেন না কেন ফল নাই স্বামী অনর পরম দেবতা যদি সম্ভব হয় আগামী গুরু পূর্ণিমার মধ্যে সকালবেলা স্নানাদি সেরে আসন করে কুশাসন দ্বীপ পাতিয়ে আসন করে কুশাসন নাম দিয়ে আমার যার স্বামীকে কুশাসনে উপবিষ্ট করিয়া মানে কুশাসনত বই যদি লজ্জা লাগে দরজা মানি দিবে কেউ নদী বেলে সরম লাগবে হার প্রত্যেক গেল দিও আসনের মধ্যে ধূপ প্রদীপ দিন নৈবেদ্য দিয়ে পূজা দিয়ে বেজানো ক্যাশ মানে কি মাথার বীজে চুলে স্বামী চরণ মুছিয়ে বলবেন প্রভু সারা জীবন কত মন্দ বলিলাম মন্দ আবদার করিলাম তাই এই গুরু পূর্ণিমা তিথিতে তুমি আমার পরম গুরু সকল অপরাধ মার্জনা করিয়া অভাগিনীকে ওই চরণে দিও একবার এই কর্ম যদি জীবনে মারে একবার করিতে পারিবে সারা জীবনেরও পাপ মোচন করিবে যে জামাই অত্যাচার করছে মাইজি গেল দিয়ে আমরা যাতে হাজিয়ান করছেন অটোমেটিকলি মনিয়ান নরম হয়ে যাবে পরীক্ষা করে যাবে নহলে আর আবার বান্ধি দেবে মনমদি প্রেমা যাবে হাই রে আয় যারা দেখি অত্যাচার করলে এই মানুষের দিকে আর আস পূজা করেন আস সেবা করেন মনের মধ্যে প্রেম জাগ্রত হইয়া
কৃপার হস্তকণা যদি তোমার মস্তকে মাগো একবার রাখিবে বৈকুণ্ঠ পাইবে বৈকুণ্ঠ পাইবে স্বর্গের লক্ষ্মী হইবে বৈকুণ্ঠ পাইবে স্বর্গের লক্ষ্মী হইবে বৈকুণ্ঠ পাইবে ওরে সকল পাবো গুছে যাবে বৈকুণ্ঠ পাইবে সকল পাবো গুছে যাবে বৈকুণ্ঠ পাইবে স্বামী তুই বেড়ে অন্ন করিব না বাজে বজদি পার্বতীয় স্বামী তিসিব অন্ন করিব না ইয়া রতন নাম যদি গোড়া দিনে 200 খামাইবো সন্ধ্যে হলে 250 খাইবো 50 হজ্জা বাজাইবো গরজ যাইয়ের বউ ফিটের উদি মরিচ খন্ডা তলা পাই যাইবি কি হয় এই কি হাদতা ইবে তা সেবা করে নিয়ে আসবো না এহতল্লায় এইভাবে সংসারকে করিবে গঠন আমার কুণ্ডলিনী স্বামীকে বলে প্রভুরে কেমন করিয়া বৃক্ষ জন্ম থেকে মুক্ত হইব তুমি একবার বলো সে বচন ভজন অভিশাপ দিও ঠিক আছে আর কলিযুগ বিক্রয় জন্ম লইও আর মুক্তি কে নইব তুমি খারা হদিয়া গোবরে বৃক্ষ মানে ফলা গাছ বাংলা ফলা বৃক্ষ জন্ম দিলে মুক্তি কেনে দেব কার্যে লাগিবে দেব কার্যে লাগিবে নারায়ণের সেবায় যাবে দেব কার্যে লাগিবে নারায়ণ পূজার মধ্যে অনেক কিছু দিন পারন শুধু হলা দিলেও পুজোই আশীর্বাদ খার দুর্বাসা মনির ইয়ান দিয়ে যে মারে মাইয়ারা বানাই যে কি খেজুর গাছ তো মাইয়া হতে বাবা আমি তো অবোধ ছিলাম না বুঝিয়া ভুল করিলাম তোমার অভিশাপে বৃক্ষ হইয়া যদি ভবে জন্ম হয় কেমন করে মুক্ত হব বাবা একবার আমাকে দিও করি হজ বাবা আমি মুক্ত করে হজ আমার তোর আশীর্বাদ করলাম তুই খেজুর গাছ এর জন্ম লবি মুক্ত হইবে যদি হনদিন ধর্মরাজ জমর পরশপাস জমর কৃপায় তুই মুক্তি লাভ করি এখন আসতো এই মাইয়ার জন্ম হয়েছে পৃথিবীর মধ্যে খেজুর গাছ ওই অধ্যগত খাই যে আর বর্তমান খেজুর গাছ ওরা খাড়িজি আর তাই খেজুর গাছ হয়ে গেলে রই আর একদিন ধর্মরাজ জম রাস্তা দিয়ে আনিয়ে যায় যাইবার সময় ক্লান্ত ওই খেজুর গাছ সেই মধ্যে বই বইয়ের বিশ্রাম করে মানে ধর্মরাজ কেন হতে করতে নি এখন হঠাৎ করে শুনতে পাই একটি মেয়ের কান্না তাই সাধুকে মাইয়ার খান নাই চারিমিককে সাথে মানুষ না থাকে খেয়াল করতে গাছত তখন গাছর জিজ্ঞার হে বৃক্ষ রানী তোমার মনে কিবা কষ্ট নাহি জানি কিসের কারণে তুমি করিলে ক্রন্দন বলো বলো মা জননী তোমার কাছে আমি করি নিবেদন অর্থাৎ গাছর জিজ্ঞাসা তোমার তুই খান্দর কে খেজুর গাছ তুমি যাও খতা বাইরে ইবে হতে বাবা আই গাছ নয় আই দুর্বাসা মুনির কন্যা শ্রীমতী বিজয়া লক্ষ্মী আর এই যে হরময়ানোর কারণে ওই ফল খাই দিয়েন আমার বাবার অভিশাপে আমি বৃক্ষ হইয়া ভবে জন্ম হয় পিতায় আশীর্বাদ করেছিল তোমার চরণ পাইলে আমি মুক্ত হইব নিশ্চয় এখন তুমি এসেছো দয়াল রে একবার দয়া করে চরণ দুলি দিও আমার শিরে এই বৃক্ষ জন্ম থেকে তুমি আমাকে যাবে উদ্ধার করে আর বাবার অভিশাপে গাছ হই কিন্তু বাবা তো আশীর্বাদ একখান দিয়ে মুক্তির পথ দিয়ে অনসরণ ফেলে মুক্ত হই অনাইশুন অজা দিয়ে কেনারে কৃপা করি মুক্ত করত তো এরা জমা হোক যে মা তোমার পিতার ব্রহ্মরক্ষ বিদে নাহি যাবে আমি তোমাকে আশীর্বাদ করে মুক্ত করিব সেই দিনতে তবে এই জগৎ সংসারে মানুষ যখন যাইবে মরিয়া মানুষের জন্য মন্ত্রের মাধ্যমে যেতে হবে দেহকে গঠন করিয়া মানুষ দিবে মারা যাইব ইবের মন্ত্রের মাধ্যমে গঠন করিব ইয়ার নাম কি হইব পুরন মন্ত্র দিয়ে পুরন গড়ে দেয় ইয়ার নাম হচ্ছে পুরন এই মন্ত্র দিয়ে পুজিয়ান দিয়ে দান করিব ইয়ান দিয়ে আর পূজা করিব এই আজি আজে নাই তোমার ছাইয়ের মধ্যে বসি এদিনেও তোমার দিয়ে ঘর বানাইব সেই ঘরের মধ্যে আমি করিব অধিষ্ঠান আমাকে পূজা দিবে যত ভক্ত প্রাণ সেদিন মুক্তি পাইবে সেদিন মুক্তি পাইবে এই আশীর্বাদ দিলে তো হবে সেদিন মুক্তি পাইবে আই মরিলে হবে হবে আমার বসে নয় আর
বাড়িতে গেলি গুই ইন হয় না ভাইতা না মানে মিশা কথা না এহতলে বলি খেজুর পুরো করিয়া বানাম পরত যে কেজির পাথর ঠেলিয়ে দি এবং ইয়ে দিয়ে 14 জমর পুজো হইব জমদূত ঠাকুর নামে বলিয়ে গুসর গোম বলিব কথা বুঝে গেই না আমার খেজুর গাছের কথা বাস্তবে প্রমাণ এবার আস্তক খলা বানিয়ে যখন ওই অদে মাইয়ে বিয়ে মারে ফনে দুর্বাসামণি চন্দ্রকেতু নামে ভবে ওর একজন রাজা ছিল চন্দ্রকেতু রাজার একটা হদলি বাগান রইল চন্দ্রকেতু নামে একজন রাজা ছিল সেই রাজা একদিন হদলি বাগান রইল শোনা বলি তোমার বুঝে নিয়ে নিজাম করে শোনা বলি তোমার চন্দ্রকেতু রাজা এই রাজার তো কান বাংলা হলার বাগান আছে ওই ইন্ডিয়া বাংলা হলা এখন এই বাগান নাম পরিচর্যা করতে যোগ্য দারোয়ান অর্থাৎ এই বাগানের কর্মচারী ইবের নাম ওই যে সুদর্শন স্পষ্ট কথা নাম কি সুদর্শন অর্থাৎ সুশব্দে সুন্দর দর্শন শব্দের দেখা তার দেখার মুখে সুন্দর লাগতো যে নাম আছিল যে সুদর্শন সবির নামে মুনি সবির মুনি সাধনা করতো যে পানির ভিতরে সেবে গিয়ে সবির মুনি এখন একদিন সবির মুনি আর ওই মাছে বাচ্চা সারিলি বাচ্চা দিলি বাচ্চারা যে দেখুন না লাল লাল বাচ্চি হয় যেহেতু বাচ্চা ছোট থাকে এই সময় তাই বুঝে উঠ দি মাথায় বুঝে নিচো দি মাঝে বাচ্চা যাতে গয়লা লইব তখন মা উঠে যাবে কিছু উঠ দি বাচ্চা থাকি বুঝে নিচো দি এই ওই মাছে বাচ্চা সরার উঠ দিবা এন সময় গরুর হোক কি উড়ি যাতে যমুনার পানিত দেখি আর ওই মাছরা যাত্রা দিয়ে দৌড়লে দিবি দেখি সৌবির মনি দিয়ার ভাঙে গিয়ে সাথে সাথে রাগান নিতে হয় এ গরুর নারায়ণের বাহন গরুর পক্ষে আমার সম্মুখ থেকে এই যে বাচ্চা ছড়ানো সে মাকে তুই হত্যা করেছিস আমি তোকে অভিশাপ দিলাম এই যমুনার উপর দিয়ে যদি আর কখনো যাস তুই পতিত হয়ে মৃত্যু বরণ করবি হতল্লা বলি সৌবির মনির অভিশাপে যমুনা নদীর উদ্দি গরুর ফাঁকে হনদিন উড়ি যেত না এই বাচ্চার সংসার ইয়ান দেখি সবির মনি আয়ের সংসার গদ্দির পরে সাধনাত গেই তাই একদিন একাদশী রইয়ে আর একাদশী নেই ওটা একাদশীটা কি পারণা করি বেলে বলি জলত্ব নদী গ্রাম মধ্যে যান অর্থাৎ গৃহস্থ বাড়ি যে বিজ্ঞান ইয়ারে পারণা করবে হতারে পারণার সময় লেখা থাকে আর সময় যাতে দেরি হয়ে যার যাই রে পৌঁছ দিয়ে ওই হলা বাগানের ইয়ান দিয়ে দারোয়ানারও সুদর্শনের হতে বাবা তোমার বাগানে অনেক কদলি পাকা পত্র রয় একটি কদলি দান করিবে আমি পারনা করিব নিশ্চয় হতে বাজে আরো তো হলা দিও তোমার বাগানত তুন আয় এখানে পারনা করতাম এখন দারোয়ানি কর্মচারী সুদর্শন হতে হতে সাধু বাজি আয় তো আরেকজনের শহরে করিছি এখন আয় যদি অনরে হলা দিতাম যাই ইয়ে আর অন্যায় অনপেক্ষা করতো আয় আর রাজার তো না কেন জিজ্ঞেই আই অনুমতি লই আয় অনারা ফারনাল্লাহ বলি হলাজ্ঞ দান করছে হওয়া যে আর সাধু মানুষ একাদশীতে ওই যে ফারনা করতে আমাকে হলা ছিলাম যে ইয়ে নলে তুই যাই আর জিজ্ঞান করিব না জিজ্ঞে যাই আর হলা দিতে দিতে তো তার ফারনার টাইম যাবি যা তোর হলা দিয়ে তা যে অভিশাপ ফারনা করি ন ভারি অভিশাপ দিলাম তোর হলার মধ্যে আজিয়ের তো না কোনো পূজা না লাগো বিষয় যোগ্যই বাস্তব প্রমাণ হঠাৎ ভাবেন হইতে রানি কিছু কিছু বাংলা হলাতে এখনো চাইন দুবছর তিন বছর বেশি বা এখনো পর্যন্ত ওই সত্য ধর্ম ইয়ান আছে এখন হলা গাছের অভিশাপ যাতে দিয়ে হলা হজে পূজার লাগবে নয় অভিশাপ দিতে বেশি হয়ে যাবে হলা গাছে হাঁদি উঠছে হজে বাজি এদিনে তুনতি সবির মুনির কারণে
হাজা দিয়ে যাতে খলা দিয়ে না প্রসাদ পারনা করি নাও পারে এক গ্লাস জল পান করিলেও অবশ্যই একাদশীর পারনা ওই অনেক কিছু নেওয়া ফোন এক গ্লাস পানি খাইলেও অনেক পারনা ইয়ান ওই সময় ভিতরে গরম করিবে। তখন কদলে বৃক্ষ খেলে বলে মা বাবারে আমি তো কোনো অপরাধ করি নাই, অপরাধ করেছে সুদর্শন দারোয়ান, আমাকে কেন অভিশাপ দিয়েছ? তাই একটু করে আশীর্বাদ করো মুনিবর, আমি কিভাবে মুক্ত হব বিশ্বের মধ্যে যাই। ফলা গাছে হজ ইয়া কেন মুক্তি হই হজ ইত্যা তোরা আশীর্বাদ করলিয়াম এ ফলা আত্মন আর আশীর্বাদের সৃষ্টি যে এ ফলা এবার নাম রাখো যেদিন অতি সবরি হদলি অর্থাৎ জিয়ানোর আর সিটিং গলে বর্তমান একটা ফলা বলি হই আজিয়াতুন প্রয়াত হাজ্যম মধ্যে অবশ্যই তোমার বাকল লাগিবে, তোমার বাকল লাগিবে, তোমার বাকল লাগিবে, তোমার বাকল লাগিবে, তাতে ভিন্ন দান হবে, তোমার বাকল লাগিবে, দান হবে, তোমার বাকল লাগিবে। এখন তো বলি আর একটা হলার হলো মধ্যে এই প্রয়াত হাজ্য ভিন্ন জনতে যাবতীয় বেগিনীয় প্রয়োজন হয়। ফলা হজাবাজি কাছরায় না প্রাত হাজ্য দিউন আর উপয়ের কি হইব আরো তো বেশি বাঙা দিউন না আর একখানা মুক্ত করতো না হয়তো তোর একখান আশীর্বাদ করলে একখান পুজো তুই লাগিবে হন সহ বেগর সনাতনী একটা ফলা দিয়ে এখন পুজোয়া নয় এর পুজোর মধ্যে ওনারা বাংলা ফলা না দিও না যেন মনসা পুজোর মধ্যে চাপা ফলা দিও না পড়ো না একটা ফলা দিও পড়ো একটা পুজো আছে ইয়ে হন পুজো কার্তিক পুজো এক্ষুনি হামদ ইয়ে ইতুব্রত নামে বলে বলে একটি ব্রত আছে এই ব্রততে এঠেল ফদলি প্রয়োজন আছে ওই ইতুব্রত নামে বলে এদিকে সমাজ হলো দুনিয়া হত হয়ে আর গোষ্ঠীর গেল দিল আনতে ভালো লাগবে ভাই। ইতুব্রত ইতুব্রত মধ্যে অবশ্যই অনর্থ একটা হলা দিয়ন করিব কারণ ইতুব্রত হইতে হইতে বহুত কেউ নাও বুঝুন মাসি তারা হইতারন আর কারণ ইশিয়ালির পথ আছে আমরা গরম তো হইতারন না এই ইশিয়ালির পথে নিয়ে তারা চিটাই আঞ্চলিক কথা ইয়ে না শুদ্ধ নাম হইতে ইতু ব্রত এই ইশিয়ালির ব্রতর মধ্যে অবশ্যই একটা হলা দিয়ন করিব আর কেন হত্যা লাগে হইতারন নি কোনো মেয়ে যদি অন্তঃসত্ত্বা হইয়া কালের সেবার প্রয়োজন হবে ভাই অমাবস্যার মধ্যে তিরাস্তার মাথায় এই এয়ারটেল হদলি দিয়ে সেবা দান করতে হয় বর্তমানে এইসব কার্য দেখা নাহি খালো সেবা আছে না কি এই খালো সেবা তো লাগিব ইতরের ইয়ান দিয়ে ইয়ে কিলে লেগে একটু হলা বুঝছেন না এখন ফলা গাছে যে হই খাওয়া বাজে ভুল করছি যখন সুদর শোনায় না ইতারা নদী আর শাস্তি আর কে দিলেন হয়তো তোরা চিন্তা না করে ইতারও গাছ বানাই দিলেন এখন সুদর্শন হজবাজি আয়ও যদি গাছে যাবো তুই আর মুক্তি জ্ঞান হইব হজ ইতারা আরো দিলাম যে মরা তোরে দিলাম যে জিয়তাত জিয়তাত কেন বড় কোন ঘরের মধ্যে যদি ছেলে মেয়ে সন্তান ভবে জন্ম হয় 6 দিনের মধ্যে গিয়া ষষ্ঠী পূজার আয়োজন করতে হইবে নিশ্চয়। ছদিন ষষ্ঠী পূজা একটা নগরী হয় না তো ষষ্ঠী পুজো নগর একটু আলাগরাত জানা হাট কলা ঘরত যে ষষ্ঠী পূজার মধ্যে কষ্ট আছে সন্ধ্যের সময় গ্রহণ করিব গড়ের বাদ দিয়ে আইসিয়ত বহুত কষ্ট বহু খরচ আছে এই একটা লাগাইবার সময় মধ্যে চাদর থইলে কান্দি বিছানে কান্দি ফুয়ারে আর রোদি ফুটুয়াই মামার ট্যাং করে ঠ্যাং রোদি ঠ্যাং হল দিয়ে খালাইটা চিহ্ন না ফুরনসন ফুরি ফুরিয়ারে 108টি ফাতা দিয়া 108টি নাম দিয়া ফুরিবারে হয় ইবে কি ফাতা মাসি এক কারাগরি হয় মহাশয় বইল ভাতা শুদ্ধ নাম হয় যে বকুল পত্র আর হইতে পারে বইল ভাতা এই সুদর্শনকে বইলে বৃক্ষ বানাইল তাই তারও মুক্তির জন্য এই সংসারে এই ষষ্ঠী পূজার মধ্যে বইল পত্র ফুটতে হবে ষষ্ঠী পূজায় হতাম বুঝে গেই না বলে ক্লিয়ার বুঝছেন না এই ষষ্ঠী পূজা দেখে গোপন রহস্য আছে আর কবি গানত গেলে হিন্দু মুসলমান দ্বারা বললে প্রশ্ন করি কি হিন্দু ভাইয়া হসাই এন একটা পুজো আছে তোমার হাতে বাবাই গিয়ে ছেলেকে প্রণাম করিয়া প্রসাদ নিতে হয় ওই সনাতন ধর্মে এটা কোন পুজো একটু দিও এই ষষ্ঠী
মধ্যে বাবাই ফুয়ারে হলো লইবার আগতি আগে প্রণাম গ্রহণ করিব, তারপর প্রসাদ লই ফুয়ারে সন ন কিয় কিছু আত দি তো ইয়ারে ফুয়ারে হলো লন করিব। এই গেল আমার সনাতনী বিধান। আমার দাদা জিজ্ঞাসিল, আমার মা জননী জিজ্ঞাসিল, চেষ্টা রাখিলা বলিবার লাগিয়া, ও পিসিমা আশা করে তোমার পুত্র সব ভুলিয়ারে এবার ফুয়ারে বাবা ডাকিয়া কেনা ভূগোল লইয়া বেড়াইয়া। একটু লম্বা হয়ে বাড়ি বড় বহুত তুমি তো আমার গিয়েছ ভুলে, ও গো পিসি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তোকে যে চোখে জল ভাসছি ভুলে যাব সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো ভিন্ন ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো ভিন্ন ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। তুমি আমার ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নয়, দুঃখ শুধু একটাই মাগো আমায় চিনতে পারো না। তুমি আমার ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নয়, দুঃখ শুধু একটাই মাগো আমায় চিনতে পারো নাই। তুমি যদি সুখ পাও যত খুশি দেখা দাও, যদি সুখ পাও যত খুশি দেখা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাবে ভুলে যাবে তাহলে আমার মা জননী, এই তো গেল তোমার একটি কথা দাদার কথা, এবার তোমার দ্বিতীয় কথায় যাই। কোথায় আছো মা গো, তুমি বসে বসে শুনো নিরা লাই। আমার কেজুর কথা দিয়ে কিলে বেঁধে বুঝছেন না, এই সার্গজ্য ধর্ম অর্থ হামো মুখ্য অজ্ঞ ভাতার মধ্যে ৫০ করে ভাতা অবশ্যই তাহান করিব। ইয়ানোর ফেস আছে ও দিয়ে আর ৩ ফেসর গিট্টিয়া গদিয়ন করিব। ইয়ান কিন্তু পুরোহিত দর্পণত নাই, আমরা ব্রাহ্মণ জিজ্ঞেস হইতে দিবে পুরোহিত দর্পণত অর্থাৎ জিয়া আছে শ্রাদ্ধ করছি পুরোহিত দর্পণ মতে স্মৃতিশাস্ত্রী এটা নভাবে এটা লিখি যে ছাইয়ানির ছাইয়া ভরিবেলা বলি নিঃশব্দ ঘর আমরা শুভ্র পবিত্র হাপদ দিয়ে রাম নামে হাপদ দি বা সাদা হাপদ দি করিতে দিবে, তিনদি করিতে দিবে, সন্ধি করিতে দিবে, কুচদি করিতে দিবে, সন্নদি করিতে দিবে। কিন্তু আর এই নগরী গেলে হাজার ফাতাদি গণনা হারমজি একমাত্র ইয়া। এই গেল সেই কথা। এবার নামের তত্ত্বে যাই। ওই আমার মা জননী, সেই নামের সুধা তোমাকে আমি দিবরে জানাই। আমাদের কলিযুগের তারক ব্রহ্ম সনাতন নামের মধ্যে 3টি নাম রয়, হরে কৃষ্ণ রাম
কিন্তু 16 নামের আছে পরিচয়। 16 কিয়া 13 নাম গোপন হরে ভেবে। শ্রীগুরু ঋষি অদ্বৈতানন্দ স্বামীর ওগুয়া উপাসনা পদ্ধতি আছে আছে না ভাই? ওরা বাসকালীর জীবে কুম্ভ মেলার নেই মানে এই মধ্যে বিষ্ণু স্তোত্র আছে। বিষ্ণু স্তোত্র ঢুকিলি নামের বেগিন ফেবিয়ে ইয়ে না সহজ করি দেখা যায় হজনে ফটো হইবিন। আর একটা বৈষ্ণবলের দ্বাদশ তিলক করে তো করতেন না। দ্বাদশ তিলক মানে অঙ্গম মধ্যে 12 তিলকর ফোড়া কাটাছে ফোটা হয়ে যায় 13 বৈষ্ণবের জিজ্ঞেস কিন্তু হইব যে 10 12 উগ্র হইতো নয় কিয়া একটা হইয়াছে গোপন তিলক অন্য জায়গায় রয়। একটা হইয়াছে গোপন তিলক অন্য জায়গায় রয়। ভক্ত